কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর আমি যশোদা চলে এসেছি নতুন একটা স্টাডি ব্লগ নিয়ে। অনেক দিন থেকে স্টাডি ব্লগ করা হয় না, তো আজকে থেকেই শুরু করলাম। প্রথমে আমি 7 ডে চ্যালেঞ্জ করব, তারপরে 30 ডে চ্যালেঞ্জ করব স্টাডি ব্লগে। তো প্রথমে আমি আজকে টু ডু লিস্ট লিখে নিয়েছি, তারপরে বসেছিলাম প্রথমে আমি আজকে কারেন্ট অ্যাফেয়ার্স করতে। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমি আড্ডা 24/7 থেকে আশিস স্যারের ক্লাস করি এবং রেগুলার করছি, এখন কন্টিনিউ করছি। তো ওটা করার পর আমি বসেছিলাম ইংলিশ এডিটোরিয়াল ক্লাস করতে। তোমাদের তো বলাই হলো না, তো অনেকেই তো নতুন আছে, তো প্রথমে আমি বলে নিই আমি ব্যাংক এক্সামের জন্য প্রিপারেশন করছি, অনেক দিন থেকেই করছি। অনেকগুলো অ্যাটেম্প দিয়েছি, হয়নি, তো আবারও চেষ্টা করছি। চেষ্টা করতে তো ক্ষতি নেই, সেই জন্য আবার প্রথম থেকে চেষ্টা করছি, চেষ্টা করে দেখি যদি হয়ে যায়। তো আমি এডিটোরিয়াল ক্লাস নিমিষা ম্যামের এডিটোরিয়াল ক্লাস করি। এডিটোরিয়াল ক্লাস করার পর স্পিড ম্যাথ প্র্যাকটিস করেছিলাম, আজকে 40 কোশ্চেন প্র্যাকটিস করেছি, মিক্সড কোশ্চেন ছিল। অ্যান্ড দেন আমি অ্যারিথমেটিক প্র্যাকটিস করেছিলাম। স্যার যে অরুণ স্যার 10 মিনিট ক্লাস করাচ্ছে এখন প্র্যাকটিস, তো দুটো চ্যাপ্টার আমি করেছি, প্রথমে ইলেকশনের করেছি অ্যান্ড দেন তারপর পার্টনারশিপের করেছি। অ্যারিথমেটিক প্র্যাকটিস করার পর আমি স্নান দান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করার পর বসেছিলাম 120 রুলস প্র্যাকটিস করতে। এটা আমি অনেক আগেই নোট করে রেখেছিলাম, তো সেখান থেকেই প্র্যাকটিস তো না, রিভিশন করছিলাম। তো যেহেতু আমার ইংরেজিটা ভীষণ উইক, বুঝি না মক টেস্ট দিতে নিলেই আমার কি হয়ে যায়, তো সেখানে আমার খুবই নাম্বার কম আসে। সেই জন্য আমি আবারও করে এটাকে রিভিশন করছি, যাতে কিছুটা মুখস্থ মতো হয়ে যায় এবং মনে থাকে। তো যার জন্য আমি এটাকে প্রতিদিনই রিভিশন করব, যাতে খুব ভালোভাবে মনে থাকে। তারপরে আমি 10টা এরার কোশ্চেন প্র্যাকটিস করছিলাম, তো ওটা নিমিষা ম্যামের ডেলি পিডিএফ যেটা শেয়ার করে সেখান থেকে আমি করলাম। তো তার মধ্যে 5টা ঠিক হয়েছে, 2টো ভুল হয়ে গেছে আর 3টা করতে পারিনি, তো সেখানে খুবই খারাপ অবস্থা। তারপরে তো এই একজন এসে কোলের মধ্যে উঠে বসে পড়েছে, তো এনাকে কিছুক্ষণ একটু রাখলাম, কোলে আদর করলাম, তারপরে বসেছিলাম মক টেস্ট লাগাতে IBPS পিওর। তো চলো। মক টেস্টে দিয়েছি, খুব একটা ভালো নাম্বার আসেনি, নাম্বার খুবই খারাপই এসেছে। তো ইংলিশটা যেহেতু আমার উইক, ইংলিশেই সব ভুল হয়েছে এবং মাত্র 4.5 নাম্বার এসে 3.75। 15 কোয়েশ্চেন আমি অ্যাটেম্প করেছি, সেখানে আমার বেশিরভাগ ভুলই হয়ে গেছে। তো এবং কোয়ান্টি 14 কোয়েশ্চেন অ্যাটেম্প করেছি অ্যান্ড রিজনিংয়ে 26, তো ওখানে 100% অ্যাকুরেসি আছে। কোয়ান্টে আরও 2-1টা করতে নিয়ে সেখানে রুলস আমার মনে পড়ছিল না ফর্মুলাগুলো, যার জন্য আমার ওখানে কম অ্যাটেম্প হয়ে গেছে। অ্যান্ড এখানে ইংরেজি যেটা করেছি প্যারাজাম্বলে ভাবলাম ঠিক হবে, তো আমার সবগুলো প্যারাজাম্বলের কোয়েশ্চেনই ভুল হয়ে গেছে, যেহেতু 2টো
আমার মিসম্যাচ হয়ে গেছিলো, যার জন্য সবগুলোই আমার ভুল হয়ে গেছে। তো এটাকে একটু অ্যানালিসিস করব, করার পরে আমি দেখি আজকে আর কি করা যায়। মকটা অ্যানালিসিস করার পর আমি রাত্রে বসেছিলাম ইংলিশ পারফেকশন ক্লাস করতে নিমিষা ম্যামের। এই ব্যাচটা আমি পারচেস করেছি অ্যান্ড এখন একবার টু ডু লিস্টটা চেক করে নিই কী কী করা হয়েছে। তো আর আমি স্টাডি করতে বসিনি, কারণ ইভিনিং টাইমে আমি টিউশন পড়াচ্ছিলাম, সেখানে অনেকটা টাইম চলে গেছে। তো টু ডু লিস্টটা আমি এখন একবার চেক করে নিই কী কী আমার আজকে সারাদিনে করা হয়ে গেছে। এডিটোরিয়াল পারফেকশন হয়ে গেছে, 120 রুলসও করেছি, কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, আরসিটা হয়নি আজকে। অ্যান্ড কোয়ান্টের ওখানে স্পিড ম্যাথ হয়ে গেছে, আরিথমেটিক হয়েছে। ডিআই ভেবেছিলাম প্র্যাকটিস করব, তো সেটা হয়নি। আর রিজনিং ক্লাসটা হয়নি, তো রিজনিং আজকে আমার হলোই না, তো ফুল মকও দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। যদি তোমরা আমার স্টাডি ব্লগটাকে পছন্দ করো তো একটা লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম আরও প্রতিদিন স্টাডি ব্লগ আমি শেয়ার করব। থ্যাংক ইউ ফ্রেন্ড ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ ওয়াচিং। থ্যাংকস এ লট।